হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আরও কিছু ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। তো মেনলি মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর দেরি না করে। খুবই ছোট্ট একটা ভিডিও হবে। তো এই ভিডিওতে আমরা প্রথমে যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে রাহুল ভেকে, যাকে তোমরা সবাই চেনো। যিনি একজন ইন্ডিয়ান ডিফেন্ডার ও এই মুহূর্তে তিনি বেঙ্গালুরু এফসিতে আছেন। যিনি এর আগে মুম্বাই সিটি এফসি থেকে বেঙ্গালুরু এফসিতে এসেছিলেন, কিন্তু আবারও হয়তো তার দল বদলের সময় হয়েছে। তিনি হয়তো আবারও দল ছাড়ছেন বেঙ্গালুরু এফসি, এবং হয়তো সম্ভবত এই সিজনে আমরা তাকে ইস্টবেঙ্গলের জার্সিতে দেখতে পারি। কারণ ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো রকমের প্রস্তাব দিয়েছে বেঙ্গালুরু এফসিকে সেই ডিফেন্ডারটিকে নেওয়ার জন্য, রাহুল বেকেকে। আর রাহুল বেকে একজন সত্যি ভালো মানের একজন ডিফেন্ডার, যে টিমে একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং তিনি টিমকে লিড করার জন্য বেশ ভালো। তিনি একজন ক্যাপ্টেন মেটেরিয়াল টাইপের প্লেয়ার। তো রাহুল বেকে কিন্তু একজন ওভারঅল দুর্দান্ত বিভিন্ন রকম পজিশনেও খেলতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে এখন বেঙ্গালুরু এফসি ছাড়বে কিনা সেটার উপর কিন্তু ডিপেন্ড হয়ে আছে। তো তার জন্য ইস্টবেঙ্গলকে অবশ্যই একটা ভালো মানের প্রস্তাব দিতে হবে, এবং হয়তো ভালো মানের কোনো প্রস্তাব দিয়েওছে, এবং তার সাথে ট্রান্সফার ফিসও দিতে হবে বেঙ্গালুরু এফসিকে। কারণ তিনি এখন রাহুল বেকে বা বেঙ্গালুরু এফসির সাথে কিন্তু প্রায় মাল্টি ইয়ারের একটা ডিলে রয়েছে। মানে এবছরে তার কন্ট্রাক্ট শেষ নয়, তার আরও অনেক বছর অবধি কন্ট্রাক্ট রাখা আছে। কিন্তু ইস্টবেঙ্গলকে নিতে গেলে অবশ্যই একটা হিউজ ট্রান্সফার ফিস দিতে হবে। তো সেই ট্রান্সফার ফিস দিয়েও সেটা বেঙ্গালুরু এফসি থেকে যদি নিতে পারে, তো এটা ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই একটা ভালো খবর হবে, যে রাহুল বেকেকে যদি ফেরাতে পারে। আর সবই বেঙ্গালুরু এফসির উপর ডিপেন্ড করে আছে। এবার যদি না বেঙ্গালুরু এফসি মনে করে যে তারা এই ভালো ডিফেন্ডারটিকে ছাড়বে না, কারণ গত সিজনে যথেষ্ট ভালো ম্যাচ খেলেছে এই রাহুল বেকে, এই ডিফেন্ডারটি, যিনি আর কি বেঙ্গালুরু এফসিকে ফাইনালে তোলার জন্য অনেকটাই অবদান রেখেছে। তো বেঙ্গালুরু এফসি যদি না মনে করে যে তারা ছাড়বে না, তো তাহলে ইস্টবেঙ্গলের পাওয়া অসম্ভব। কিন্তু কিন্তু যদি বেঙ্গালুরু এফসি মনে করে যে ঠিকঠাক প্রপোজাল এবং ভালো অফার পাচ্ছে ইস্টবেঙ্গলের তরফ থেকে, তাহলে অবশ্যই বেঙ্গালুরু এফসি কিন্তু রাহুল বেকেকে ইস্টবেঙ্গলে ট্রান্সফার করতে পারে। নেক্সট আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মেহতাব সিং। তো এই মেহতাব সিং, যিনি এই মুহূর্তে মুম্বাই সিটি এফসিতে আছে, এনাকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করেছি। তো আবারও বলছি, প্রায় ধরে নাও 75% চান্স আছে মোহনবাগানে খেলার জন্য। হয়তো আমরা এই মরশুমেই মোহনবাগানে আমরা মেহতাব সিংকে সবুজ মেরুন জার্সিতে দেখতে পারি। কিন্তু সেইখানে ওই যে মুম্বাই সিটি এফসি যে খেলাটা খেলে যাচ্ছে, যে মুম্বাই সিটি এফসি কখনোই চাইছে না যে ট্রান্সফার ফিসের মাধ্যমে তারা কোনো প্লেয়ারকে নেবে। হতে পারে মোহনবাগান তাদের অনেক টাকা দেবে, কিন্তু তারা কোনোভাবেই টাকার বিনিময়ে আর নিতে চাইছে না। তারা কোনোভাবে না কোনোভাবে বারবার বোঝাতে চাইছে যে তারা সোয়াপ ডিল করতে চাইছে, তারা ট্রান্সফার ফিস চাইছে না, তারা সোয়াপ ডিল চাইছে। তারা রাহুল বেগের বদলে আমাদের মোহনবাগান থেকে কোনো না কোনো মিডফিল্ডারকে নিতে চায়। এবার মোহনবাগানের প্রতিটা মিডফিল্ডারই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মিডফিল্ডারের মধ্যেই বড় বড় নাম আছে, যারা রয়েছে দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ। এই রকম ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে কোনোভাবেই সোয়াপ ডিলে ছাড়া যাবে না। তো যেটা মোহনবাগান নারাজ, এবং মুম্বাইও ট্রান্সফার ফিস নিতে নারাজ। তো এই জায়গায় গিয়ে কন্ট্রাক্টটা আটকে আছে, নয়তো মেহতাব সিংকে সই করা এমন কোনো ব্যাপার নয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এই দুটোই ডিল নিয়ে আলোচনা করলাম। তো এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।